হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সুরজিৎ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা লং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে একটা গাছকে আমি কলম করব। আমরা সাধারণত যেই সমস্ত গাছগুলো নার্সারি থেকে কিনে আনি সেই সমস্ত গাছগুলো কিন্তু অধিকাংশই কিন্তু কলম করা থাকে। যেই সমস্ত নর্মাল গাছ আর যে সমস্ত বিদেশি গাছ যেমন বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে সেগুলো কিন্তু গ্রাফটিং করা থাকে, এবং এই গ্রাফটিংয়ের ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আমরা আজকে দেখাবো যে কোনো গাছে কলম কীভাবে করবে। সাধারণত কলম কিন্তু খুব সহজ পদ্ধতিতে করা যায়। এর জন্য কিন্তু অনেক কিছু একদম হাবিজাবি কোনো কিছুর প্রয়োজন নেই। সাধারণ নর্মাল জিনিস দিয়ে কিন্তু গ্রাফটিং করা যায়। এর জন্য সাধারণত জিনিস হচ্ছে মাটি। এখানে নর্মাল মাটি নিচ্ছি আমি, নর্মাল মাটি, তার সাথে অল্প একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর একটু বালি নিয়ে আর আমি যেমনভাবে আটা মাখে না তেমনভাবে মেখে নিয়ে আমি কিন্তু এখানে একটা ছোট লেচি করে নিয়েছি বা একটা ছোট বল করে নিয়েছি। সাধারণত ছোট করেই গ্রাফটিংটা আমরা করবো, বেশি বড় মাটির ডেলা দিয়ে গ্রাফটিং করার কোনো প্রয়োজনীয়তা নেই। এর জন্য লাগবে হচ্ছে একটা ছুরি বা ব্লেড বা যে কোনো ধারালো জিনিস চাই। এটা যদি ধার না থাকে তাহলে একটু ঘষে নিতে হবে। আর এই ছুরি বা কাঁচি বা যে কোনো জিনিসটাই নিই যদি, তাহলে এর জন্য একটা চাই কিন্তু স্যানিটাইজার, এটাকে জীবাণুমুক্ত করার জন্য। আর তার জন্য চাই হচ্ছে অ্যালোভেরা হচ্ছে রুট হরমোন হিসেবে কাজ করে। যদি রুট হরমোন থাকে তো রুট হরমোন তো খুবই ভালো জিনিস, যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই অ্যালোভেরার একটা টুকরো, এই টুকরোটাকে আমরা কিন্তু এখানে ব্যবহার করব। আর ছোটো টুকরোই চাই, সামান্য একটুখানি, বেশি বড় ডাল পালার কোনো প্রয়োজনীয়তা নেই। আর চাই হচ্ছে এখানে একটা দড়ি বাঁধার জন্য গ্রাফটিংটাকে, সেটা আমরা খুবই কাজে লাগবে। আর মেন জিনিস হচ্ছে এই একটা প্লাস্টিক। অনেকেই কী করে যে ছোবড়া যে হয় না, সেই ছোবড়া দিয়েও গ্রাফটিং করে থাকে। তো আমি এখানে প্লাস্টিকই ব্যবহার করি। তো প্লাস্টিক দিয়ে ব্যবহার করলে কী হয় যে আমরা দেখতে পারবো যে কতটা শিকড় বেরোচ্ছে না বেরোচ্ছে, আর ট্রান্সপারেন্ট হয়ে যায় জিনিসটা। তো এখানে আমার একটা লম্বা প্লাস্টিক, যেই সমস্ত মুড়ির প্লাস্টিক হয় না, সেই সমস্ত প্লাস্টিকগুলোকে আমরা কিন্তু এখানে নিচ্ছি। আর এই প্লাস্টিকগুলোকে আমি লম্বাভাবে দেখতে পাচ্ছি এখানে কেটে নিয়েছি। আমি লম্বাভাবে কেটে নিয়েছি, তাই গ্রাফটিং করতে কিন্তু খুবই সুবিধা হয়। আর এছাড়া গ্রাফটিংয়ের কিন্তু কাগজ, মানে এরকম কাগজ পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আজকে কিন্তু আমি এই যে লেবু গাছটাকে কিন্তু আমি এখানে কলম করছি। লেবু গাছটা কিন্তু একটা কাগজি লেবুর গাছ। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু গুটি কিন্তু সেট হয়েছে। তো নিচের এই ডালটাকে, ছোটো মতন ডালটা আছে, এই ডালটাকে কিন্তু আজ আমি এখানে কলম করছি। তার জন্য কীভাবে করছি দেখে নাও তোমরা। প্রথমে এই ছুরিটা নিয়েছি আমরা, ছুরিটাকে কিন্তু ভালোভাবে এখানে ঘষে নিচ্ছি একটু ধার করবার জন্য। তারপরে এটাকে মুছে নিয়ে আমরা কিন্তু এই যে স্যানিটাইজার নিয়েছি, স্যানিটাইজারটাকে অল্প জাস্ট 2 ড্রপের মতন নিয়েছি। 2 ড্রপের মতন নিয়ে এই ছুরিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর হাতেতেও ভালোভাবে মেখে নিচ্ছি আমরা। তারপরে দেখতেই পাচ্ছি এই যে ডালটাকে আমরা এখানে কলম করছি। এখানে ডালটাকে আমি কেটে দিচ্ছি। এই যে এখানে শুকনো ডালটা যেটা আছে, সেই শুকনো ডালটাকে আমি এখানে কিন্তু কেটে দিচ্ছি। এখানে কাঁটাগুলোকেও আমি কেটে দেবো, পরে নিতে সমস্যা হতে পারে। প্রথমে একটা গোল সার্কেল করে কিন্তু আমরা এখানে গোল সার্কেল করে নিচ্ছি একটা চেপে। আর এখান থেকে কিন্তু একটা গোল সার্কেল মতন করে নিচ্ছি আমরা, বা এর থেকে একটু উপরে আমরা করেছি জিনিসটা। এরপরে হালকা একটা আস্তটা, মানে ছালটা জাস্ট উপর থেকে ছালটাকে আমরা তুলে নেব। যখন ছালটা ছাড়াবে তখন কিন্তু জাস্ট উপরের ছালটা, আর নিচে কিন্তু ভেতরে এটা, মানে এই যে ছালটা দেখতে পাচ্ছ, এরকম করে ছালটা ছাড়ালে কিন্তু উঠে আসছে। এই ছালটাই কিন্তু আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এখানে দাঁড়াও। এই যে দেখাই যে ছালটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবারে এই ছাল ছাড়ানোর ওপরেই কিন্তু আমরা এই যে অ্যালোভেরাটাকে এখানে ঘষে দিচ্ছি।
দেখতে পাচ্ছ ভালোভাবে আমরা কিন্তু এখানে অ্যালোভেরাটাকে ঘষে দিয়েছি। ঘষে দেওয়ার পরে এই যে মাটির ডেলাটাকে আমরা নিয়েছি, মাটির ডেলাটা মাঝখান দিয়ে আমি একটু দাগ মতন করে নিয়ে এই যে এইখানটাতে আমরা মাটির ডেলাটাকে কিন্তু পরিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালোভাবে কিন্তু আমরা এখানটায় চেপে দেবো। না চাপলে কিন্তু ভালোভাবে এর সাথে সেট হয়ে যাবে না। কিন্তু দেখতে পাচ্ছ এই যে আর নিচের দিকটাতে ভালোভাবে আমরা চেপে দিচ্ছি, ওপরে যাতে জল না ঢোকে এখানটা আমরা সেরকমভাবে দিতে ব্যবস্থা করতে হবে। এই যে ভালোভাবে চেপে দিয়েছি কিন্তু। এরপরে যে প্লাস্টিকটা আমরা কেটেছিলাম, এই যে প্লাস্টিকটা এর মধ্যে কিন্তু জড়িয়ে দেবো। যেমনভাবে লজেন্সের কাগজ থাকে না, দুদিকটা একটু থাকে আর মাঝখানটা মোড়া থাকে, তেমনভাবে কিন্তু আমাদের এখানে মুড়তে হবে। তো আমি এখানে মুড়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তোমাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে মুড়ে নিয়েছি। আর এবার এই যে ডগাটায় যেখানটা ডালটা আছে, এই ডালটাই কিন্তু আমাদের চেপে এই জায়গাটায় কিন্তু দড়িটা বেঁধে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দড়িটা বেঁধে নিয়েছি। আর নিচের যে পোর্শনটা কিন্তু আমাদের দড়ি বেঁধে নিতে হবে ভালোভাবে। এই যে এইখানটায় প্রথমে একটু চেপে দিতে হবে, ভালোভাবে চেপে দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের এই যে এইখানটাতে ভালোভাবে দড়িটা বেঁধে দিতে হবে। এটাও দেখে হচ্ছে দড়ি বেঁধে। এই যে বললাম না অনেকটা দেখাবে হচ্ছে লজেন্সের মতন, তেমনই দেখতে পাচ্ছ যে লজেন্সের এইখানটা দেখতে পাচ্ছ র্যাপেটটার মতন হয়ে গেছে এইখানটায়। আর এখানটায় কিন্তু মাটিটা রয়েছে, এখানটায় কিন্তু একটা দড়ি বেঁধে দিতে হয় যাতে চেপে ভালোভাবে থাকে। তো যখন কিন্তু এই ডালটা কাটা হবে তখন কিন্তু আমাদের সাথে দেখাবো যে কিভাবে কলমটা হয়েছে, কতটা সাকসেসফুলি হয়েছে এই লেবু গাছটা। আর লেবু গাছে কিন্তু কলম করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্যান্য গাছের তুলনায়। আর এইভাবেই কিন্তু তোমাদের যেই সমস্ত ভালো ভ্যারাইটি আছে সেই সমস্ত জাতগুলোকে কিন্তু তোমরা এরমভাবে কলম করে কিন্তু সংরক্ষণ করতে পারবে। আর বেশি কিন্তু মোটা ডাল নিলে চলবে না, এরমভাবে কিন্তু সরু ডাল নিতে হবে। আর এরম সাইজের সরু ডাল, কোনো রকম বেশি মোটা ডাল মানে আঙুলের সাইজের মতন, যে এরম সাইজের করে আঙুলের মতন ডালটাই কিন্তু আমরা নিতে পারবো। বেশি মোটা কিন্তু ডাল এখানে নেওয়া যাবে না কলম করার ক্ষেত্রে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি কোনো সাহায্যমূলক ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অবশ্যই করবে। কিন্তু এরম নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও পেতে এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিপস পেতে ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এইটুকুনি, টাটা।